এবার শোনা যাচ্ছে? হ্যালো। এবার ঠিক আছে। তোমরা কি অ্যারে লোকেশন নিয়ে কি করছিলা, কাজ করছিলা? হ্যাঁ, জি স্যার, দেখছিলাম স্যার। এখন কি মোটামুটি কি সব বুঝতে পারছো অ্যারে লোকেশন? জি স্যার, এবার বুঝছি অনেকখানি। আচ্ছা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ক্লাস শুরুই পারলো না, তার আগে আইডি দেওয়া শুরু করছো? আসছো অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য? আচ্ছা, তো আজকে কাজ করব হচ্ছে স্ট্যাকার কিউ নিয়ে। তোমরা কি স্ট্যাকার আছে কিউ এর নাম শুনছো আগে পরে? জি স্যার। কে কে শুনছো স্ট্যাকার কিউ? জি স্যার, শুনছি স্যার। আর হুম, কি আর কে কে শুনছো? এই দেখো, আর কেউ কিছু বলে না। আচ্ছা ঠিক আছে, না শুনলেও তো বলবা যে স্যার না শুনি নাই। স্যার শুনি নাই। হ্যাঁ, এক দুইজন বললা তাই ভাবলাম আরো কেউ মনে হয় শুনছে। যাই হোক, তোমরা কখনো কি দেখছো? তোমরা দেখছো কিনা জানি না। এই যে সাপোজ ধরো, মানে কি বক্স দেখছো, এই হচ্ছে ডিস্ক বক্স দেখছো, যার মধ্যে ডিস্ক থাকে একটা একটা করে এরকম পরপর। জি স্যার। কি এটা মানে হচ্ছে কোথায় দেখছো এই ডিস্ক বক্স? দেখছিলাম মনে হয় স্যার, ওই কি কয়, স্টুডিওতে দেখছিলাম মনে হয় স্যার, অনেক আগে ছোটকালে। হ্যাঁ, ছোটখাটো স্টুডিও, হ্যাঁ স্টুডিও দেখতে পারো, ঠিক আছে। হ্যাঁ, এরকম ডিস্ক বক্স। তো ডিস্ক বক্সের চাইলে স্ট্যাকের সাথে কি করা যায়, তুলনা করাই যায়। মূল বিষয়টা কি? আচ্ছা, তোমাদের কাছে জিজ্ঞেস করি যে এই ডিস্ক বক্সে ফার্স্টে কোনটা ঢুকছে বলো? নিচেরটা স্যার একেবারে। সবার ফার্স্টে এইটা ঢুকছে, কিন্তু সবার লাস্টে বের হবে এইটা। হুম। জি স্যার, লাস্ট ইন ফার্স্ট আউট। আর যেটা সবার লাস্টে ঢোকে সেটা আগে বের হয়। তো স্ট্যাক অপারেশন আমি মনে হয় আগের দিন একটু তোমাদের হালকা করছিলাম, কাজ দিয়েছিলাম যে স্ট্যাক অপারেশনের মেইন অপারেশন হচ্ছে রয়েল ভাই, আপনার সাথে আপনার কথা আমরা কিছুই শুনতে পাইতেছি না, একটু মাইক্রোফোনটা ঠিক করে বলেন আবার। তো স্ট্যাক অপারেশনের মেইন যেটা আছে, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পপ। পুশ পপ মানে জাস্ট ধরো এই যে আছে সিটি বক্স, একটা আইটেম, একটা সিটি তুমি যখন নিকটবর্তী ঢুকাবা তাকে বলে পুশ। আর যখন একটা আইটেম তুমি হচ্ছে উঠায় ফেলবা তাকে বলবে পপ। তো এরকম দুই একটা জিনিস আছে। তো
এইটা আরো খুব সুন্দরভাবেই দেখায় যে stack is a abstract data type commonly used in আচ্ছা এটা আচ্ছা এটা আমি আজকে ইন্টারনেট থেকে দেখছি, তোমরাও চাইলে এই লিঙ্কটাই দেখো। এটা স্ট্রাকচার অ্যালগরিদমের টিউটোরিয়াল পয়েন্টের এই লিঙ্কটা ভালো, আমি এখানে আগে একটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, stack is an abstract data type commonly used in most programming language. It's named stack as it behaves like real world stack. For example, deck of cards or pile of plates. এই যে যেমন এইটা সবার ফার্স্টে যাকে রাখা হয়েছে তাকে সবার লাস্টে বের করা হয়, তো ওয়ান কাইন্ড অফ এরকম। তো স্ট্যাকের যে অপারেশনের যে বেসিক চিত্রটা এই যে স্ট্যাকের যে পুশ পপ, তো ধরো স্ট্যাক, এই যে স্ট্যাকটা দেখা হয়েছে এইখানে, এই যেমন ধরো এইখানে একটা একটা করে হচ্ছে দেখা হয়েছে প্লেট, তো এখানেও সেরকম একটা একটা করে হচ্ছে ডেটা ইনসার্ট করা হয় যখন নতুন ডেটা, আর যখন দরকার পড়ে তখন একটা একটা করে ডেটা বের করে দেওয়া হয়। তো এইটা হচ্ছে স্ট্যাকের একেবারে হচ্ছে বেসিক যে দুইটা অপারেশন, পুশ আর পপ। So to use a stack efficiently, we need to check the status of the stack as well. তো এই যে যে বেসিক যে অপারেশন করা হচ্ছে পুশ পপ, সেটা ইফিসিয়েন্টলি দেখার জন্য আমাদের কিংবা ইফিসিয়েন্টলি তাদের ইউজ করার জন্য আমাদের চেক করতে হয় যে স্ট্যাকের বর্তমান স্ট্যাটাসটা কি। স্ট্যাকের কিছু হচ্ছে স্ট্যাটাস আছে, স্ট্যাটাসের মধ্যে যেটা আমি যেটা বুঝছি সেটা তোমাদের বলি, তারপর ওইখানে কি লেখা আছে। একটা আছে ওভারফ্লো, একটা হচ্ছে ওভারফ্লো বলে, আর তার একটা বলে হচ্ছে আন্ডারফ্লো। একটা ওভার আর একটা হচ্ছে আন্ডারফ্লো। ধরো তোমার এই যে যে ডিস্ক রাখার সাইজ, ধরো সেখানে আছে 10টা ডিস্ক, তুমি চাইলে রাখতে পারো। এখন ডেটা পুশ মানে হয় করতে করতে, ডেটা যখন পুশ তুমি হচ্ছে করতেছো, করতে করতে যদি 10টা ডেটার সাইজ বেশি হয়ে যায়, যখন 11তম ডেটা তুমি রাখতে যাবা তখনই বলবে যে হচ্ছে ওভারফ্লো হয়ে যায়। আচ্ছা, আর একটা হচ্ছে যে আন্ডারফ্লোটা মানে একটা একটা করে উঠাইতে উঠাইতে যখন দেখলা আর এটাকে নাই কিছু খালি, তাও তুমি উঠাইতে চাচ্ছ, তাও তুমি আর একবার করে উঠাইতে যাচ্ছ, তখন তাকে বলে হচ্ছে আন্ডারফ্লো। যে তোমার স্ট্যাক খালি অথচ তুমি তাও একটা আইটেম তুমি সেখান থেকে হচ্ছে উঠাইতে চাচ্ছ, তাকে বলে আন্ডারফ্লো। তো এই ওভারফ্লো আন্ডারফ্লো তখন চেক করে হচ্ছে হলো দুই ভাবে, একটা হচ্ছে ইজ ফুল আর একটা হচ্ছে ইজ এমটি। আর আর এই যে যেটা হচ্ছে পপ এর যে একটা বিষয়টা হচ্ছে হলো, আর একটা হচ্ছে পিক। এই যে যে আছে যে ফাংশন পপ, তারই আর একটা অপশন হচ্ছে পিক। পিক কি? গেট দ্য টপ ডেটা এলিমেন্ট অফ দ্য স্ট্যাক উইদাউট রিমুভিং ইট। যে ধরো আর একটু বুঝাই যে হোয়াট ইজ পিক অ্যাকচুয়ালি। যে ধরো তোমার কাছে যে এইখানে যে ধরো ডেটা এলিমেন্ট গুলো আছে, সাপোজ ধরো এখানে আছে 3টা ডেটা এলিমেন্ট আছে। এখন তুমি যদি করতে চাও হচ্ছে পপ, তাহলে মেইন কাজটা কি? মেইন কাজটা কি আমি একটু আজকে দেখাই। মেইন কাজটা হচ্ছে তুমি এই ডেটাটা উঠাই ফেলবা। তুমি এই ডেটাটা যখন উঠাইছো তার অর্থ হচ্ছে এই এই ডেটা তুমি এই এই যে যে আছে বাক্স কিংবা এই যে স্ট্যাকের মধ্যে রাখছো, সেখান থেকে তুমি কিন্তু ডিলিট করে ফেলবে। আর আর যদি বলা হচ্ছে পিক মানে কি,
যদি বলো হচ্ছে পিক, পিক মানে হচ্ছে হলো জাস্ট তুমি এই ডেটার একটা মানে হচ্ছে কপি তুমি এখানে আনলা, তুমি কিন্তু এইখান থেকে তুমি তুলনায় মানে এইখান থেকে তুমি মানে কি করে ফেলো নাই, ডিলিট করে ফেলো নাই, জাস্ট তুমি একটা নিয়ে আসতে হচ্ছে কপি। এইটা হচ্ছে পপ আর পিকের মধ্যে মেইন পার্থক্য। কি তোমরা কি বুঝতে পারছো জি স্যার। সবাই? স্যার আবার একটু বললে ভালো হইতো স্যার। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি যে আমি শুরুতে বললাম যে পুশ আর পপ এটাকে বেসিক যে অপারেশন পুশ আর পপ। পুশ মানে নিউ যে ডেটা এলিমেন্ট সেটা ইনসার্ট করে, আর যখন পপ হয় তখন যেটা টপমোস্ট যেটা ডেটা এলিমেন্ট থাকে টপমোস্ট যেটা সেটাকে আচ্ছা উঠাই ফেলে, এটা হচ্ছে পপ। তো একটা অপারেশন আছে পিক, তো পিক আর হচ্ছে পপের মধ্যে পার্থক্য। পপের যে কাজটা, পপের কাজটা ছিল যে সিম্পলি একটা ডেটা টপমোস্ট ডেটা, যেটা টপমোস্ট ডেটা সেটাকে উঠাবে, যার অর্থ হচ্ছে এই যে যে আছে টপমোস্ট যে ডেটা সেটাকে তো উঠাচ্ছে সেটাকে ওই যে স্ট্যাক থেকে মানে হচ্ছে ডিলেটও করে ফেলছে। ধরো তোমার কাছে সিরিজ অফ কিছু মানে এই হচ্ছে, ধরো তোমার কাছে সিরিজ অফ কিছু থালা প্লেট আছে, ধরো এটা হচ্ছে ধরো তোমার কাছে আছে। এখন যদি আমি বলি সবচেয়ে উপরেরটা উঠাও তাহলে কি হবে বলো তো? সবচেয়ে যদি উপরেরটা উঠাও, সবচেয়ে উপরেরটা, তাহলে এই কাজ হবে না যে সবচেয়ে যে উপরেরটা আছে যখন উপরেরটা উঠাই ফেলবা তাহলে উপরেরটা কি এই জায়গায় থাকবে? না স্যার। তখন কি এটা পপ হয়ে যাবে? হ্যাঁ, তখন এটা হয়ে যাবে পপ। তখন উপরেরটা থাকবে না, মানে হচ্ছে উপরে যেটা ছিল সেটা তুমি কিন্তু এই হচ্ছে বাইরে বের করে ফেলছো। তখন এই যে স্ট্যাকটা আছে তখন স্ট্যাকের টপমোস্ট হবে হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে হলো পপ অপারেশন। সেই দেখো পপ অপারেশনের যে মেইন বিষয় যে এইখান থেকে ডেটাটা বের করে ফেলতেছে, এর টপমোস্ট যেটা ডেটা ছিল সেটাকে বের করে ফেলতেছে, তাহলে টপমোস্টের জায়গাটা আর হচ্ছে সে থাকবে না এই ডেটা এলিমেন্টটার না, তখন টপমোস্টে থাকবে হচ্ছে এই ডেটা, মানে একটা একটা করে বাইরে বের হয়ে যাচ্ছে। তোমরা যা চিন্তা করো যেটা পপ অপারেশনে একটা একটা করে বাইরে বের হয়ে যাচ্ছে আর স্ট্যাক ফাঁকা হইতে লাগতেছে, একটা একটা করে আইটেম বের হচ্ছে আর স্ট্যাক ফাঁকা হচ্ছে, বের হচ্ছে স্ট্যাক ফাঁকা হচ্ছে। এইটা হচ্ছে হলো পপ অপারেশন। আর পিক অপারেশনের কি? পিক অপারেশনটা হচ্ছে জাস্ট টপমোস্ট যে ডেটাটা আছে সেইটার একটা ধরো কপি তুমি জাস্ট অন্য এক জায়গায় নিলা, তাতে কিন্তু আর অন্য কোনো মানে পপ অপারেশনের যেমন ডেটা এলিমেন্টটা বের করে দিচ্ছি সেরকম আর পরে ক্লাস হচ্ছে না। এর জন্যই বলছে get the top data element of the stack, get the top data of the element, get the top data element of the stack without removing it, without এই যে মানে হচ্ছে আমি জাস্ট টপ ডেটাকে দিব কিন্তু আমি এই স্ট্যাক থেকে ডিলিট করব না। আচ্ছা, এবার বুঝতে পারছো একটা পপ আর একটা পিকের মধ্যে কি পার্থক্য? জি স্যার। তো যেটা এই যাচ্ছে ফাংশনের জাস্ট বেসিক ডেসক্রিপশনটা দিচ্ছে পিকে, যে অ্যালগরিদম অফ এ পিক ফাংশন। পিক ফাংশনের মেইন কাজটা কি? যে জাস্ট হচ্ছে হলো স্ট্যাক টপে যেটা আছে রিটার্ন করো, সেটা রিটার্ন স্ট্যাক টপ।
আর কিছু না। স্যার একটা কোশ্চেন আচ্ছা ছিল। আচ্ছা চলো। হ্যাঁ, তোমারই বলো, কোশ্চেন বলো এবার। স্যার আমাদের স্যার ডাটা স্ট্রাকচার স্যার এই আপনার পরীক্ষায় কি স্যার আমাদের কোড করতে দিবেন? তা তো দেবো একটু একটু। স্যার তাহলে আমরা স্যার যদি কোড স্যার যদি এখন তো স্যার সি তো আর আমাদের প্রয়োজন নাই স্যার, তাহলে আমি যদি সি প্লাস প্লাস দিয়া তো যদি করি তাহলে কি স্যার পরীক্ষা প্রবলেম হবে? না, তবে তোমাদের কি এখনো কি সি মানে প্লাস প্লাস দিয়ে কি আর কি করতেছে, শিখাচ্ছে নাকি? স্যার আমাদের শোভন স্যার শিখায় সি প্লাস প্লাস, তো চিন্তা করলাম স্যার এখন তো সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্ট ওরিয়েন্ট প্রোগ্রাম স্যার ওইটা শিখলে স্যার ভালো হইতো, তাই এখন সি বাদ স্যার সি কম কম কইরা স্যার এখন সি প্লাস প্লাসের উপরে গুরুত্ব দেওয়া উচিত স্যার, আমি মনে করি যারা সি পারে তারা। যারা সি পারো তারা সি মানে প্লাস প্লাসে না যায় ডাইরেক্ট জাভায় যাওয়াটা ভালো, যারা সি পারো। আর যারা সি পারো না তারা করবা সি। কি তুমি এই মানে হচ্ছে প্লাস প্লাসে যদি যাও, একটা সি হচ্ছে প্লাস প্লাস হচ্ছে জবা খিচুড়ি একটা সাবজেক্ট, মানে এটা না না মানে হচ্ছে হলো ফুলফিল ভাবে যে এটা অবজেক্ট ওরিয়েন্টেড তাও না, এটা অবজেক্ট ওরিয়েন্টেড আর স্ট্রাকচারের মধ্যবর্তী একটা অবস্থা সি প্লাস প্লাস। আমি এটা বলতেছি না যে সি প্লাস প্লাস খারাপ, বাট আমি বলতেছি তোমরা যারা সি অ্যাকচুয়ালি পারো, তোমরা সি পারো দেখে সি এ যাচ্ছ, প্লাস প্লাসে যাচ্ছ, তো আমি বলবো সি প্লাস প্লাস এর পিছনে সময় নষ্ট না করে তোমরা হচ্ছে জাভার পিছনে সময় নষ্ট করো। স্যার তাহলে স্যার এখন এক্সামে স্যার যদি জাভা দিয়ে কইরা দিই ডাটা স্ট্রাকচার? ডেটা স্ট্রাকচার জাভা দিয়ে যদি করো, জাভা দিয়ে যাবে করা, বাট আমি চাই যে হচ্ছে সি দিয়ে করতে। কেন? কারণ হচ্ছে ডেটা স্ট্রাকচারের যে মেইন এই যে যে পুশ পপ, সাপোজ এই যে ফার্স্ট আছে জাভাতে অনেক কিছু নাই, অনেক কিছু নাই মানে অনেক কিছু আছে বিল্ট ইন ফাংশন আছে, তো সেইটা নিয়ে একটা ঝামেলা আছে। তো তোমরা চাইলে বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারবা জাভায়, এটা খুবই সহজ। আর একটা আছে বিষয় হচ্ছে হলো জাভায় কিছু ধরো মানে জাভায় আছে পয়েন্টার কনসেপ্ট নাই, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড পয়েন্টার কনসেপ্টটা নাই। বাট আমি তোমাদের কেন আজকে সিতে জোর করতে বলি, তোমরা সি প্লাস প্লাস পারলে সিও পারবা, তোমরা সিতে কেন জোর করতে বলি, সিতে যখন কাজটা করবা তখন তোমাকে তোমার মাথার মধ্যে কিন্তু সকল প্রকার ক্যালকুলেশন করে দেন আছে প্রোগ্রাম লিখতে হবে নাকি? জি স্যার, এটা তো ভাঙ্গা ভাঙ্গা করতে একেবারে দইরা 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 দইরা। হ্যাঁ, এই ভাঙ্গে ভাঙ্গে যদি করাটা প্র্যাকটিস করতে পারো তাহলে ভবিষ্যতে তোমাদের লাভ আছে। ভাঙ্গে ভাঙ্গে যদি স্যার করো তাহলে আমরাও সি করছি বা আপনি সি দিয়ে পড়াচ্ছেন, ওদিকে স্যার শোভন স্যার ডেটা স্ট্রাকচার মানে সি প্লাস প্লাস দিয়ে করাচ্ছেন, তাহলে দুইটা একটু মানে প্রবলেম আচ্ছা হয়ে গেল না? তোমাদের দুইটা যদি একই বিষয় হতো তাহলে ভালো হতো আচ্ছা না? আচ্ছা তোমাদের সি প্লাস প্লাস এর একটা কিছু একটা কোড কি আমাকে ঠিক করতে পারবা, দেখাইতে পারবা যে শোভন স্যার কিভাবে করাইতো, আমি দেখলে একটু বুঝতাম। শুন স্যার মানে নেক্সট আগের ক্লাসে সোয়াবিন শিখাইছে। আচ্ছা সেটা একটু হচ্ছে দেখাও যে সি প্লাস প্লাস এর আছে কোডটা কি, মানে আছে কোডটা কিভাবে। তো সেটা তো স্যার আমার সাথে নাই, করছিলাম। স্যার ওই যে সি আউট সি ইন আর আই স্ট্রিম ওই দিয়া ইনক্লুড আই স্ট্রিম স্ট্রিম আই তো স্ট্রিম আচ্ছা হ্যাঁ, সি আউট সি আইও ইন। স্ট্রিম। আচ্ছা জাস্ট হচ্ছে আইও স্ট্রিম দিয়ে যদি কাজ করো একই দিন, তুমি তুমি আই স্ট্রিম নেছো কোনো সমস্যা নাই, তুমি আই স্ট্রিম নেছো সাপোজ, আর হচ্ছে স্ক্যানএফ এর পরিবর্তে নেছো সিন, আর আছে এই মানে হচ্ছে প্রিন্টএফ এর পরিবর্তে সি আউট, শেষ। তো শেষ, তো এটা নিয়ে তো কোনো
মানে স্যার কাজ এক স্যার, ইন্টারনেট কাজ সব এক কাজ স্যার স্যার। একদম সেম স্যার, মানে কোন স্যার সি প্লাস প্লাস স্যার আর সির মধ্যে কোন পার্থক্য আমি দেখি না স্যার, না শুধুমাত্র ওই তোমরা same। না তোমরা যেভাবে আছে বলতেছো যে সি প্লাস প্লাস যে আছে কাজ কি হচ্ছে, আমি ভাবতেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে যে ধরো অবজেক্ট ওরিয়েন্টেড এর কিছু আছে টার্ম আছে, ধরো মানে ক্লাস আছে, অবজেক্ট আছে, মেথড ওভারলোডিং আছে, মেথড ওভাররাইডিং আছে, এগুলো কি শিখাইছে তোমাদের? স্যার এগুলো তো স্যার অনেক ভিতরে স্যার, আমরা তো অপারেট হ্যাঁ তো করতেছি। এইগুলো, হ্যাঁ তাহলে অত কেন টেনশন করতেছো তোমরা? ধরো যখন সোয়াপিং করো তখন হচ্ছে হলো দেখা গেল এইভাবেই নেছে, এই ইন্টিজার এ বি, ইন্টিজার এ বি সি, ইন্টিজার এ বি সি নেছে, তারপরে এ আর বি এর আছে নাম্বার নেছে, তারপরে হচ্ছে এরকম করছে সি ইজ ইকুয়াল টু এ আর বি ইজ ইকুয়াল টু, আচ্ছা সি ইজ ইকুয়াল টু এ, এ ইজ ইকুয়াল টু বি আর বি ইজ ইকুয়াল টু সি। এই হচ্ছে হলো সোয়াপিং এর মেইন কাজ। তোমরা এইভাবেই তো করছো নাকি? জি স্যার এভাবেও করছি, আর স্যার আমাদের টেম্পোরারি ভেরিয়েবল সারা যোগ বিয়োগ দিয়ে করাইছিল। ও হ্যাঁ, সেটাও করা যায়। তো এইখানে জাস্ট পার্থক্যটা হবে যদি সি দিয়ে করো তাহলে আসবে স্ক্যানএফ, আর যদি যদি সি দিয়ে না করো সি প্লাস প্লাস তাহলে আসবে সি ইন আর আছে সি আউট। এই সি ইন সি আউট শেখাটা এমন কোনো আহামরি কিছু না। আর হচ্ছে আইএসটিম দেখো এসটিডি আইও ডট এইচ না লিখে, এটা এমন কিছু বিষয় না। তোমরা যদি ওইভাবে করতে পারো ওকে, বাট আমি ভাবতেছি তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর কাজ বলতেছো, আমি এর জন্যই বলবো যে অবজেক্ট ওরিয়েন্টেড তোমরা খবরদার সি প্লাস প্লাস এ শিখো না। তোমরা সি ইন সি আউট শিখতেছো ওকে, সি ইন সি আউট শেখো, কোনো সমস্যা নেই, বরং তো ভালো। সি প্লাস প্লাস অনেক সময় তাড়াতাড়ি আছে কাজ করতে পারবা। তো কিন্তু এই যে যে আমি চাচ্ছি এই যে যে আছে বেসিক যে ক্যালকুলেশন, এই এই যে আছে ক্যালকুলেশন কিংবা এই যে যোগ বিয়োগ করে করছি, যে হচ্ছে a ইকুয়াল টু a প্লাস বি, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা এরপরে কি হবে? বি ইকুয়াল টু কি হবে বলো? এ মাইনাস বি। a মাইনাস বি, তারপরে এ ইকুয়াল টু এ মাইনাস বি। a ইকুয়াল টু a প্লাস বি, b ইকুয়াল টু a মাইনাস বি, আর a ইকুয়াল টু a মাইনাস বি নাকি? জি স্যার। জি স্যার। দেখ, তো এই যে যে বেসিক ক্যালকুলেশনটা তোমরা শিখতেছো, আমি চাচ্ছি বেসিক ক্যালকুলেশনটা শেখো। আর সি কিংবা এই যে তোমরা যা সি ইন সি আউটও যদি ইউজ করো তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে যে বেসিক ক্যালকুলেশনটা শিখে প্রোগ্রাম করতেছো, এটার লাভটা হচ্ছে যে তোমাদের প্রোগ্রামিং ক্যাপাবিলিটি বাড়তেছে, তোমাদের ক্যালকুলেশনের যে ক্যাপাবিলিটি সেটা বাড়তেছে। তোমরা এর ভবিষ্যতে যখন বড় বড় সফটওয়্যার ডিজাইন করবা কিংবা যেটাই করো সেটাকেও, সেখানেও কিন্তু তোমাদের অনেক কিছু হিসাব কিতাব করতে হয় না। এই হিসাব কিতাব গুলো যেন তোমরা এখন থেকে এই প্রোগ্রামের মাধ্যমে শিখে নাও। আর এই শিক্ষাটাই হচ্ছে একজন ওই যে ধরো হচ্ছে টিভি যারা মেকানিক আর যারা টিভি ইঞ্জিনিয়ার, এই শিক্ষার মাধ্যমেই কিন্তু হচ্ছে পার্থক্য হয়। আচ্ছা যারা টিভি তৈরি করে আর যারা টিভি সারে এদের মধ্যে কি পার্থক্য দেখি, কে বলতে পারবা? হুম, হ্যালো, একজন তো ইঞ্জিনিয়ার আর একজন তো স্যার টেকনিশিয়ান। এটা কি মানে কি রকম পার্থক্য ইঞ্জিনিয়ার আর হচ্ছে টেকনিশিয়ান? আমি ইঞ্জিনিয়ার আমি শুনতে যাচ্ছি না।
স্যার একজনে তো স্যার ক্রিয়েটর স্যার, ওই স্যার সব কিছু চিন্তা ভাবনা কইরা সব রুলস টুলস খাটাই একটা জিনিস বানায়। আর একজনে তো স্যার শুধু এটা ঠিক করে, উনি তো বানাইতে পারে না, উনি শুধু কিছু জিনিস শিক্ষা রাখছে এইটাতে এইটা করলে এইটা এনে ঠিক হইবে, দুইটা তার দিলে জোড়া লাগবে। কিন্তু যে বানায় তিনি মূলত জিনিসটা জানে যে কিভাবে কি করলে জিনিসটা বানানো যায়। হ্যাঁ, সেটাই মেইন বিষয়, যে একজন যে টিভি বানায় সে জানে যে কোথায় মানে কোন কোন তার কেন জোড়া দেয়া হয়েছে সাপোজ। আর যে আছে টেকনিশিয়ান যারা মানে মেকানিক, সে জানে যে এই দুটো তারের সমস্যা হয়েছে, এই দুটো তার জোড়া দিলে ঠিক হয়ে যাবে, জিনিসটা এইটা। তবে হ্যাঁ, যারা অনেকে এমন অনেক টেকনিশিয়ান আছে যারা কাজ করতে করতে আরো আছে ভিতরে চলে যায়, তখন তারাও বেশ ভালো অভিজ্ঞ হয়ে ওঠে, সেটা আলাদা। বাট দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যান ইঞ্জিনিয়ার আর অ্যান টেকনিশিয়ান ইজ দিস, যে একজন জানে কি কেন আর হাতে কিভাবে, আর একজন জানে শুধু এটা কি। এই যে ইঞ্জিনিয়ার সেই আছে তিনটা কোশ্চেনের উত্তর দেয়। তো আমরা চাই যে তোমরা এই চিন্তা ভাবনা যে কম্পিউটার যে ইঞ্জিনিয়ার, তোমরা যে কম্পিউটারের ভিতরে যে কাজগুলো কিভাবে হয় এর হিসাবগুলো করতে পারো, এরপরে তোমরা সফটওয়্যার বানাইতে পারবা। আমি একটা সফটওয়্যার ফার্মের আমি কি বলি গল্প বলি। সেখানে বাংলা পড়াও আছে একজন, যে মানে কি করে কোডিং করে, খুব ইফিসিয়েন্টলি করে কোডিং করে, কিন্তু সে শুধু কিন্তু কি পারে, কোডিংই পারে। মনে করো তাকে হচ্ছে ডিজাইন করে দেওয়া হয় যে অমুক 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 কাজগুলা যাও এখন আছে করে নিয়ে আসো, সে সাথে সাথে আসতে গেল কম্পিউটারে বসলো কোডিং করে দিয়ে দিল, এবং দেখবা যে ওরে বাবা সে এত ভালো কোডিং পারে, কিন্তু সে শুধু ওইটুকুই পারে। ওই যে যে আছে উপর মহল থেকে যে আছে বলে দিল যে অমুক অমুক কাজগুলা করে নিয়ে আসো, কেন করতে হবে সেটা তো উপর মহলের লোকটাই তো সিদ্ধান্ত নেছে নাকি? জি স্যার। হ্যাঁ, তা ওই সিদ্ধান্তটা নেওয়ার সক্ষমতাটা অর্জন করতে হবে। একটা সফটওয়্যার তৈরি করতে গেলে কোন ধরনের মডিউল দরকার, কেন দরকার, তাতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই জিনিসগুলা উপর থেকে হিসাব করে আসে এনে যারা লো লেভেলে যারা ডিজাইন করে তাদের কাছে তো মডিউল থাকেই, একটা ইনপুট মডিউল নাও, একটা আউটপুট মডিউল নাও, একটা এই মডিউল নাও, কিংবা একটু এই মডিউলটাকে এইভাবে সাজাই দাও। তো ওদের জাস্ট এইভাবে বলে আর ওরা এখানে করে, এবং ওইখানে বিশেষ করে এখানে অন্যান্য ভাষাভাষীরও লোকজন আছে। কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ধরো হচ্ছে এন্ট্রি লেভেলের যাদের হচ্ছে এন্ট্রি লেভেলে কিন্তু তোমাদের স্যালারি কমই থাকবে, এটা নিয়ে হচ্ছে কি হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। তার একটাই কারণ এই যে হচ্ছে এন্ট্রি লেভেলে যে কেউ কিন্তু চাইলে এখন প্রোগ্রামিং শিখতে পারে এবং খুব ইফিসিয়েন্ট ওয়েতে কিন্তু শিখতে পারে। এই প্রোগ্রামিং শিখে বাংলা বলো মানে অন্যান্য সাবজেক্টিভ যারা কোর্স স্টুডেন্ট তারা সেখানে যোগ দেয় এবং খুব অল্প বেতনেই যোগ দেয়। এবং তোমাকেও ফাইট করতে গেলে শুরুতে এন্ট্রি লেভেলেই ঢুকতে হবে এবং তোমাকে একটা বোঝাইতে হবে যে না, আমি শুধু একটা প্রোগ্রাম করি না, আমারও ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি আছে। ডিসিশন মেকিং অলওয়েজ তুমি হচ্ছে এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবা। ডিসিশন মেকিং, একটা সেনা দলের সেনাপতি একজন থাকে, সৈন্য থাকে কিন্তু কয়েক লক্ষ। ডিসিশনটা নেয় সেনাপতি, সৈন্যরা নেয় না। আবার সৈন্যদের মধ্যে কিন্তু কি থাকে, মানে ভাগ থাকে। কেউ থাকে হচ্ছে অন্ধ সৈনিক থাকে, তাদের যদি বলা হয় এখানে এখন তুমি হচ্ছে মরো, তাহলে তারা সুন্দর করে মরে যাবে। আবার থাকে কেউ থাকে আছে ভালো এমন সৈনিক যারা আছে অবস্থা বুঝে ব্যবস্থা সিদ্ধান্ত মানে হাত কি করতে পারে, নিতে পারে। তো
এরকম কিছু থাকে যে তুমি কি সেই অন্ধ সৈনিক হয়ে থাকবা জব ফিল্ডে, নাকি তোমারও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার হবে। আর যখনই তুমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অ্যাচিভ করবে এবং তুমি তোমার কোম্পানিকে হয়তো বোঝাইতে পারবা যে আমি সিদ্ধান্ত নিতে পারি এবং আমার সিদ্ধান্তেও ভালো হচ্ছে, তখনই তোমার দেখবা স্যালারি বাড়বে এবং খুব ভালো আকারে দেবে। এইটাই মানে মার্কেট এইটাই যে কোম্পানি দেখতেছে যে তোমার সিদ্ধান্তে কাজ হচ্ছে, তাহলে অবশ্যই তোমাকে অনার করবে, কিংবা তোমাকে তোমার যে অনারটা কিনাই নিতে হবে। বাংলাদেশের তো জিনিসটা তো এরকম যে আছে প্রাইভেট কোম্পানি গুলা সহজে অনার করতে চায় না। কি আমার কথা বোঝা গেল? হ্যাঁ, তো আমি চাই আমি মানে যেভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করি তার মেইন লক্ষ্যটা হচ্ছে থিঙ্কিং অ্যাবিলিটিটা আগে অর্জন করা। থিঙ্কিং অ্যাবিলিটি টার্মগুলা মাথায় রাখো, পড়া মাথায় রাখো, যদি নাও রাখতে পারো অ্যাটলিস্ট এই টার্ম কতগুলা যেগুলো আমি সবসময় বলি এইগুলো সারা জীবন মাথায় রাখবে। থিঙ্কিং অ্যাবিলিটি, টেকনিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি, টেকনিক্যালি যাতে তুমি চিন্তা করতে পারো, এই যে এর সক্ষমতা যে তুমি যাতে আনতে পারো। ধরো একটা খবর দেখলাম, সাপোজ বাংলাদেশের নিউজ, সে বাংলাদেশের নিউজটা দেখে যাতে তুমি কিছু হচ্ছে অ্যানালাইসিস করতে পারো যে কেন আজকে শেখ হাসিনা এখানে গেল, তাহলে দেখিয়ে আচ্ছা দেখিয়ে কি আগে পরে কি হয়েছে। এই যে যে অ্যানালাইসিস করার ইচ্ছা সেটা জানি তোমাদের মনে থাকে, না হলে ওই সারা জীবন কিন্তু ওই হচ্ছে অন্ধ সৈনিক হয়েই কিন্তু কাটাইতে হবে। এটা কিন্তু জীবনের সব ক্ষেত্রেই কাজে লাগে। আমি শুধু বলতেছি না যে আছে জব ফিল্ড, তুমি যখন তোমার সংসারে যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে পারবা অবশ্যই সবাই কিন্তু সেটা সম্মান করবে, নাকি? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তা শুধু সংসারে না, যে যে কোনো জায়গায় তুমি তোমার বন্ধুদের মধ্যে বলো, যে কোনো জায়গায় যখন একটা অবস্থা বিচার বিবেচনা করে যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার সক্ষমতাটা অর্জন করবা, তো তুমি সব জায়গায় কিন্তু সমাধান করবা। কিংবা দেখা গেল কয়েকজন তোমরা আছো যারা খুবই ধরো মানে ওই মানে হচ্ছে জ্ঞানী লেভেলের, তো সবার সাথে যে বসে তুমি তালে তাল মেলায় যে অবস্থার যে আলোচনা করতে পারতেছো, সেটাও কিন্তু তোমার সক্ষমতাটাকেই ধরে নেয় এবং সেখানে তুমি সম্মান পাবে। সেই টেকনিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা অবশ্যই জীবনে রাখা দরকার এবং সেটা এই পড়াশোনার মাধ্যমেই চাইলে তুমি অর্জন করতে পারবে। ওকে, তো জিনিসটাই না যায় তো তোমরা সি প্লাস প্লাসের যেটা এক কথা থেকে অনেক কথাই গেল, বাট আশা করি তোমাদের লাভ হয়েছে। তো এই হলো মেইন বিষয় যে তোমরা চাইলে সিতেও সি প্লাস প্লাসেও কোর্স তোমরা চাইলে করতে পারো, সিএনসি আউট ইউজ করলে এমন কোনো সমস্যা নাই। তো আচ্ছা, আবার আমরা ইতিহাস ফিরি টপিকসে। তো এই হচ্ছে হলো এই কাজ আছে টি কপারেশনের কাজটা দেখলাম। তারপরে হচ্ছে স্কুল, যে স্ট্যাক কি হচ্ছে ফুল হয়ে গেছে কিনা, এটা হচ্ছে স্কুলটা কি স্ট্যাকটা ফুল হয়ে গেছে কিনা। স্ট্যাকটা ফুল হওয়ার অর্থটা হচ্ছে হলো যে স্ট্যাকের যে সাইজ, ধরো এখানে স্ট্যাকের সাইজ ছিল, ধরো এই স্ট্যাকের সাইজ ছিল 6 কিংবা ধরো এই স্ট্যাকের সাইজ হচ্ছে 5। এখন এখানে কি ফার্স্ট এলিমেন্টে কি আসছে কিনা এইটাকে চেক করাকে বলা হচ্ছে স্কুল। এই দেখো, ইফ টপ ইকুয়ালস টু ম্যাক্স সাইজ, তাহলে এটা স্কুল, আর যদি না হয় তাহলে বলবো যে না এখনো জায়গা ফাঁকা আছে। এই তো আমি যে জিনিসটা এই ফাংশন বলার আগে আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছিলাম, তোমরা তো সবাই পয়েন্টার জানো নাকি? জি স্যার। আচ্ছা, যদি পয়েন্টার জেনে থাকো তাহলে স্ট্যাকে একটা হচ্ছে পয়েন্টার ইউজ হয়, স্ট্যাকে এক ধরনের একটা পয়েন্টার ভেরিয়েবল ইউজ হয়, সেটা হচ্ছে টপ।
টপ স্যার পয়েন্টার ভেরিয়েবল মানে এক অর্থে তুমি হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল হিসেবে বলতে পারো। কেন? মানে তুমি যেটা জানো যে, কিংবা আমরা যেটা জানি, পয়েন্টার মানে তো অ্যাড্রেস হোল্ড করে না। জি স্যার। পয়েন্টার মানে অ্যাড্রেস হোল্ড করে, বাট এখানে অ্যাড্রেস হোল্ড করবে না। এইখানে এর যে মানে লোকেশন, সেইটা অনেকাংশে সেইটাকে আছে হোল্ড করে, অনেকাংশে সেইটাকে হোল্ড করে, বুঝছো? তো এই যে আছে লোকেশন, সেইটা যদি হোল্ড করে, তাহলে তুমি দেখো এতে সুবিধাটা কি। এতে সুবিধাটা হচ্ছে, যখন তোমার এই আইটেমটা শেষ হয়ে যাবে, ধরো তুমি এই আইটেমটা তুমি উঠাই ফেললা, পপ করলা, তুমি যদি এই আইটেমটা যদি হচ্ছে পপ করো, তাহলে কি এখানে থাকবে আর এই আইটেম? না স্যার, নিচেটা চলে যাবে টপ। হ্যাঁ, তখন হচ্ছে টপ হবে এইটা। এই টপকে কিন্তু আপডেট করতে হয়। টপ আপডেট করতে পারলে, জাস্ট এই একটা ভ্যারিয়েবল টপকে আপডেট করতে পারলেই হলো। তো মেইন বিষয়টা হচ্ছে এইটা, যে টপকে আপডেট করতে হয়, আর এই টপ হচ্ছে হলো লোকেশনটা ধরে রাখে। তো এইখানে সেটাই বলছে যে, যদি টপ, এই যে টপ যে পয়েন্টারটা ধরা হয়েছে, সেটা যদি ম্যাক্স সাইজ হয়ে যায় তাহলে ফুল হবে, আর যদি ম্যাক্স সাইজ না থাকে তাহলে এখনো ফাঁকা আছে। ঠিক সেরকম যে হচ্ছে এমটি যদি হয়, এমটির মানে হচ্ছে ধরো এই সবগুলো আইটেম হচ্ছে উঠানো হয়ে গেল, তাহলে এখন মানে টপের কি পজিশন কত? 1 1 না 0? 0 স্যার। সব উঠানো হয়ে গেছে। টপের বর্তমান ভ্যালু হচ্ছে 0। তো এইখানে চেক করতেছে যে স্ট্যাকটা খালি আছে কিনা। স্ট্যাকটা খালি আছে, দেখো ইফ টপ লেস দ্যান 1, তাহলে স্ট্যাক খালি। মানে যদি টপের ভ্যালু -1 হয় তাহলে ওইটা -1 কি? 1 এর থেকে ছোট মানে তো 0। তুমি এখানে লিখতে পারো ইফ টপ ইকুয়াল টু 0, তাহলে স্যার খালি। কোড করার সময় তুমি- বলছি, কোডের সময় তো আর এটা লেখা যাবে না। কেন? তুমি এটা লিখবা কন্ডিশন যে ইফ টপ ইকুয়াল টু 0, দেন স্ট্যাক ইজ এমটি। স্যার ওভাবে লেখা যাবে। আচ্ছা, না, সেভাবে লিখলে আসলে হবে না। তোমার যদি ভুল করে মান, যদি টপের মান যদি ধরো হচ্ছে নেগেটিভ হয়ে যায়, ধরো কোন একটা কারণে একটা মিস ক্যালকুলেশন হচ্ছে, তখন টপের মান হচ্ছে নেগেটিভ হয়েছে, তাহলে কি হয়ে যাবে? প্রথম কথা, তোমাদের কন্ডিশন দিতে হবে। এজন্যই বলছি একটা ভেরিয়েবল পজিশন ভ্যালু কখনো মানে তোমাদের কন্ডিশন দিতে হবে, পজিশন ভ্যালু কখনো নেগেটিভ হইতে পারবে না। কি আমার কথা বুঝতে পারছো? আমি যে আলোচনা করতেছি সেটা এখানে নাই। যেটা আবার তুমি বললে, যদি এখানে ধরো হচ্ছে টপের ভ্যালু যদি ধরো এইটার ক্ষেত্রে টপ ইকুয়াল টু যদি হয় -2, তাহলেও তো স্ট্যাক এমটি নাকি? জি স্যার। টপের ভ্যালু এইখানে বলছে যদি টপের ভ্যালু 1 এর চেয়ে ছোট হয় তাহলে স্ট্যাক এমটি, তার মানে টপের ভ্যালু -1 -2 যাই হোক, তার মানে স্ট্যাক এমটি। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে টপ একটা পয়েন্টার ভ্যালু কিংবা পজিশনাল ভ্যালু, টপের ভ্যালু কখনো মাইনাস হইতে পারে না। ঠিক, যদি তুমি সিতে করো তাহলে টপের ভ্যালু কখনোই মাইনাস হবে না, টপের ভ্যালু সর্বনিম্ন হবে 0। তো ফার্স্টে আগে এই কন্ডিশনটা দিয়ে দিবা, যদি টপের ভ্যালু যদি আছে নেগেটিভ পায়, তাহলে যাতে সে চেক করে বলতে পারে যে ইট ইজ রং। টপের ভ্যালু যদি 1 এর চেয়ে ছোট পায় এবং 0 পায়, তাহলেই বলবে শুধুমাত্র স্ট্যাক এমটি। তা না হলে টপের ভ্যালু যদি কখনো -1 পায়,
কারণ মিস ক্যালকুলেশন হইতেই পারে, প্রোগ্রামে ভুল হইতেই পারে, হইতে পারে না? জি স্যার। প্রোগ্রামে ভুল হইতে পারে, ক্যালকুলেশন ভুল হইতে পারে, ক্যালকুলেশন ভুল হয়ে দেখা গেল টপের ভ্যালু আসলো -1, দেখা গেল হচ্ছে টপের ভ্যালু আসার কথা 1, কিন্তু তুমি ক্যালকুলেশন ভুল করছো, টপের ভ্যালু আসতে আসতে বা -1। ও ভাই যখন তুমি মানে হাতে রান করতে দেখাচ্ছে স্ট্যাক এমটি, ওডো আসলে স্ট্যাকে তখন একটা ভ্যালু রয়েছে, একটা কি আছে, দুইটা ভ্যালু রয়েছে। তাহলে তুমি কিন্তু তোমার ভুলটা তখন চাইলেও ধরতে পারবা, কারণ এটা হচ্ছে ক্যালকুলেশন জনিত এরর। ঠিক? জি স্যার। তো এই কন্ডিশন গুলো কিন্তু দেখতে হয়, এইগুলো হিসাব করতে, এই যে টেকনিক্যাল যে অ্যানালাইসিস গুলো, যেমন এইখানে দেখে আছে বল ইফ টপ ইজ ইকুয়াল টু -1, তাহলে হচ্ছে রিটার্ন। হ্যাঁ, তুমি এভাবে করতে পারো। সেটা দেখো এখানে আছে কি বলছে, ইমপ্লিমেন্টেশন অফ ইজ এমটি। আচ্ছা, তুমি এটা বলছো তো, তাই তো? ইজ এমটি ফাংশন ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ স্লাইটলি ডিফারেন্ট, উই ইনিশিয়ালাইজ টপ অ্যাট -1। আচ্ছা, তুমি এটা কেন বলছো আমি বুঝছি। তুমি এটা বলছো যে তুমি হচ্ছে 0 থেকে, সাপোজ তুমি যে স্ট্যাকটা মানে হচ্ছে করতেছো, তুমি সেটা 0 থেকে তুমি ভ্যালু রাখা তুমি শুরু করতেছো, তাই তো? জি স্যার, এখানে তো আমরা অ্যারের মাধ্যমে করলে 0 থেকে করি না হ্যাঁ এগুলো। হ্যাঁ 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 তুমি যদি 0 থেকে ভ্যালু রাখা শুরু করো, তাহলে টপের ভ্যালু অবশ্যই হচ্ছে -1 এর কথা। বাট আমি চিন্তা করতেছিলাম তুমি যদি অ্যাজ মানে জাস্ট একটু সহজে ক্যালকুলেশন করার মাধ্যমে যদি দাও, যে কারণ স্যার আমরা এখানে তো একটা, অনেকগুলো সংখ্যা নেব, তাই স্যার অ্যারে ইউজ করাই বেটার। না অবশ্যই তুমি অ্যারে ইউজ করবা, কিন্তু তুমি অ্যারের যদি এক নাম্বার থেকে যদি হচ্ছে পয়েন্ট রাখা শুরু করো, তাহলে কিন্তু সুবিধা আছে। তুমি যদি হচ্ছে অ্যারে লোকেশন যদি হচ্ছে 1 থেকে পয়েন্ট রাখা শুরু করো, তাতে কিন্তু আরো সুবিধা পাবা বেশি। কেন বলো তো? হিসাব করতে সুবিধা হইবে। হ্যাঁ, তখন হিসাব করতে সুবিধা হয়, মুখে মুখে ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। জাস্ট একটা i=0 না নিয়ে i=1 থেকে শুরু করলাম, তাহলে আমি দেখো তো তখন স্যার কি যদি হিসাব স্যার করতে আসছে। ই না করি, মানে লুপ ইউজ না করি, তাহলে লুপ ইউজ না করো, যেটাই করো তুমি হচ্ছে 1 থেকে শুরু করতেছো, তাতে হিসাব করতে সুবিধাটা কেন দেখো, তুমি যদি 0 থেকে শুরু করো, তাহলে কি আছে টপ ইকুয়াল টু কখনো কি মানে হচ্ছে ম্যাক্স সাইজ হবে? আচ্ছা, আমি দেখাই। ধরো এই যে হচ্ছে অ্যারেটা আছে, তাহলে এইটার সাইজ কত একটু বলো তো, বাঁধন বলো, যে এই যে হচ্ছে অ্যারেটা আছে, এটার কি সাইজ কত? বাঁধন, এই দেখো এখন আমার জায়গায় স্যার বৃষ্টি হইতেছে স্যার প্রচুর। আরে সাইজ কত এটা বলো, সাইজ অফ দিস অ্যারে। হুম, হারতে পারবা? এই বলতে পারবা না? তাহলে অ্যারে নিয়ে তো কোনো কিছুই পড়ো নাই। এই তাইলে অবস্থা, আর আমি স্ট্যাক নিয়ে আমি বসে বসে ক্যালকুলেশন করতেছি। আচ্ছা আমিনুর বলো, এইটা কত, অ্যারে সাইজ কত? এই যে অ্যারেটা আঁকা হয়েছে। স্যার 24 বলতে পারে, 24 বাইট। না না না, বাইট না, সাইজ। এই যে মানে কতগুলা আছে ধরবে। আরে স্যার ভাই, কয়টা খুব কাটা আছে ভাই এখানে? জি স্যার, 5টা খুব কাটা আছে। কই 5টা খুব? 7টা খুব কাটা আছে।
স্যার 2 2 সাতটা 4 স্যার 5 7টা স্যার। সাতটা খোপ, আচ্ছা 7টা খোপ আছে কাটা। আচ্ছা এইটাকেই যদি স্ট্যাক ধরো, এইটাকেই তোমরা স্ট্যাক ধরো, এইটাকে যদি স্ট্যাক ধরো, ধরো এইটা সবার মানে হচ্ছে নিচের অবস্থান হচ্ছে এইটা। আচ্ছা এইবার দেখো আমিনুল, জি স্যার। যদি শূন্য থেকে যদি শুরু করো, শূন্য থেকে তুমি ধরো শুরু করলা, যখন শূন্যতে একটা ভ্যালু রাখলা তখন আছে টপের মান হইলো 0, ওকে। জি স্যার। আচ্ছা যখন 6তে রাখবা ভ্যালু, যখন সবগুলোতে ভ্যালু রাখতে রাখতে যখন 6তে গিয়ে ভ্যালু রাখবা তখন আছে টপের মান কত হবে? 6 স্যার। ঠিক। আচ্ছা তুমি যদি এই যে হচ্ছে অ্যারেটা যদি ইনিশিয়ালাইজ করো, ধরো তাহলে তোমাকে এখানে আছে কি লিখতে হবে? ইন্টিজার a, ধরো অ্যারের নাম দিলাম a, তাহলে এখানে আছে কি লিখতে হবে? এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে কতটা লিখতে হবে? 6 না 7? এখানে তো 7 না স্যার 6। হ্যাঁ 7 7 স্যার। যতগুলা খোপ থাকবে সহজ কথা সেটা লিখতে হবে। জি স্যার। তাহলে নাম্বার। আচ্ছা তাহলে ম্যাক্সিমাম কত, সাইজ কত? 7। জি স্যার 7। ম্যাক্সিমাম সাইজ 7। এইবার দেখো ম্যাক্সিমাম সাইজ 7, অথচ সবগুলা সংখ্যা যখন ভরতেছো তখন আছে টপের মান কত? 6। 6। তাহলে এই যে যে আছে ফুল, এই ফুল যেটা, সেটা কি টপ ইকুয়াল টু কি আছে ম্যাক্স সাইজ কখনো হবে? না স্যার, এক বাড়তি করতে থাকতেছে এখানে। এক তো বাড়তি থেকেই যাচ্ছে, তাহলে কি কখনো যদি ফুল হয়েও যায়, যদি ফুল হয়েও যায় তাহলেও কি সেটা তুমি দেখতে পাচ্ছ? না স্যার। তুমি কিন্তু দেখতে পাচ্ছ না, তাহলে কি সমস্যা কিনা? জি স্যার। হ্যাঁ, তো এইটা একটা হচ্ছে হলো মেইন সমস্যা আছে। তো আইদার এখানে আছে ম্যাক্স সাইজ -1 করে ফেলবা, আর না হলে তুমি যদি এক থেকে শুরু। আচ্ছা তোমরা সহজ কথা এখানে এই যে যেটা সেটা আছে ম্যাক্স সাইজ -1 করে তোমরা জিনিসটা কাজ করতেই পারো, সেই আপ টু ইউ। আমি সেই হিসাবে বলছিলাম। তো এটা আছে এজএমটি, তাহলে আছে ঠিক আছে যে তুমি যদি 0 থেকে শুরু করো তাহলে টপের ভ্যালু যখন -1 হয়ে যাবে তখন তুমি বুঝবা যে ফাঁকা। এই তো এরপরে আসে হচ্ছে পুশ অপারেশন, আর একটা হচ্ছে পপ অপারেশন। জিনিসটা হচ্ছে হলো আমি এটা মানে হাতে দেখাই দেই। যখন অ্যারেতে যখন তুমি হচ্ছে এইখানে নতুন আইটেম তুমি দিচ্ছ, জাস্ট তুমি তখন হচ্ছে হলো টপের ভ্যালু তুমি সাথে সাথে 1 বৃদ্ধি করতে, ইনক্রিমেন্ট হবে এখানে। হ্যাঁ টপের ভ্যালু জাস্ট 1 তুমি হচ্ছে বৃদ্ধি করতে। আবার যখন ইনিশিয়াল তোমাকে তাহলে আছে টপের ভ্যালু তোমাকে ইনিশিয়াল রাখতে হবে কি, দেখো তোমাকে শুরুতে টপের ভ্যালু রাখতে হবে হয়ে গেল। আর সেইখানে এটা দেয় নাই, তোমাকে ইনিশিয়ালি টপের ভ্যালুটা রাখতে হবে 0 অথবা হচ্ছে -1। যদি তুমি 0 রাখো তাহলে এক প্রকার হয়, আর যদি হচ্ছে টপের ভ্যালু -1 রাখো তাহলে আর এক প্রকার হিসাব হয়। তো আমি আজকে হচ্ছে এই হিসাবে আজকে যাব না, তাহলে তোমাদের মাথারও আজকে ইয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো মূলত তোমরা এই লিঙ্কটা একটু দেখবা, এখানে সব দেওয়াই আছে। আমি এতক্ষণ বক বক করে যেটা আমি করছি, এখানে দেখো এগুলাও দেওয়া আছে, প্রোগ্রামের যে অ্যালগরিদম গুলা মোটামুটি আছে দেওয়া আছে, যে পুশ অপারেশন আর হচ্ছে পপ অপারেশন। তো এই স্ট্যাকের এই মূল এই হচ্ছে বিষয়গুলো তোমরা দেখবা। আর মেবি তোমাদের আর একটা ক্লাস হবে মিড টার্মের আগে, নাকি? জি স্যার। আর একটা ক্লাস হবে মিড টার্মের আগে। তাহলে তোমাদের বলা আছে কি কি পড়াইছি। তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল সি প্রোগ্রামের, যে যা অ্যাসাইনমেন্ট ছিল
সেই সব কিন্তু অ্যাসাইনমেন্ট অবশ্যই দেখবা, সেখান থেকে কোশ্চেন থাকবে। জি স্যার, এক, 7টা টপ। হ্যাঁ ওই 7টা টপিকের মধ্যে থেকেও কোশ্চেন থাকবে, ফর লুপ থেকে অবশ্যই থাকবে। তারপরে কি শিখাইছি? স্যার তারপরে মেমোরি স্যার অ্যাড্রেস কিভাবে করতে হয়, বের করতে কি? হয়, মানে পয়েন্টার মানে মেমোরি অ্যাড্রেস কিভাবে আমরা লোকেশন বের করি? সেটা তো শিখাইছি, কিন্তু তার আগে শিখাইছি হচ্ছে ডেটা স্ট্রাকচার কি, ডেটা স্ট্রাকচার কত প্রকার ও কি। তারপরে একদিন হচ্ছে দেখাইছি সেইটা। তারপরে কি দেখাইছি? তারপরে দেখাইছি হচ্ছে হলো আবারও যে ফর লুপের মান ওই হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে, তাই তো? জি স্যার। জি স্যার। আর হ্যাঁ, আর এখন দেখাচ্ছি স্ট্যাকার কিউ। তো মোটামুটি স্ট্যাকার আছে কিউ পর্যন্ত তোমরা ভালো মতো জিনিসগুলো তোমরা কি করে রাখবা, দেখে রাখবা। স্যার আমাদের ম্যাথ ক্লাসের লিংক দিয়ে দিচ্ছে, আমরা স্যার একটু লিভ নিতে হ্যাঁ চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা লিভ নাও, সমস্যা নাই, ক্লাস শেষ। আমি যার সাথে বলতেছি তোমরা স্ট্যাকার কিউ এ তোমরা এই জিনিসগুলো দেখবা অবশ্যই, কারণ যেহেতু আরেকটা আসতে পারলে প্রোগ্রাম কিংবা অ্যাটলিস্ট যে হচ্ছে অ্যালগোরিদম গুলা, যে স্ট্যাকার আছে কিউ কিভাবে কাজ করে, তার কি ফাংশন গুলো আছে, এর যে অ্যালগোরিদম গুলো অবশ্যই একটু একটু করে দেখবা। কারণ তোমাদের হচ্ছে হলো বেশি টপিক না, তো সো আমি এক্সপেক্ট করবো তোমরা অ্যালগোরিদম গুলো দেখতে, মানে এই যে অ্যালগোরিদম গুলা তোমরা এই যে অ্যালগোরিদম গুলো তোমরা হচ্ছে দেখতে তোমরা, আমি এটাও কিন্তু এক্সপেক্ট করব। তো এই স্ট্যাক কিউ যদি হয়ে যায়, স্ট্যাক কিউ এর পরে আমরা যাব ধরো, তারপরে যাব হচ্ছে হলো লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্টের পরে যাব, তারপরে লিঙ্ক লিস্ট করি, তারপরে হচ্ছে দেখা যাবে। তো আপাতত মিড টার্মে যাব স্ট্যাকার আমাদের তো আরো অনেক কিছু বাকি ছিল স্যার, যেমন শর্ট লিস্টটা বাকি ছিল, পরে ওই সার্চিং গুলো বাকি ছিল, ওগুলো স্যার বেসিক না আচ্ছা, বাকি স্যার? সার্চিংটা আসলে আসলে সম্পূর্ণ কাজটা মানে হচ্ছে ইচ্ছের কাজ, ল্যাবের কাজ। এখন সার্চিং এ আমি তোমাদের কাছে থিওরি আমি জাস্ট একটু হচ্ছে দেখাইতে পারি যে কিভাবে সার্চ করে। আচ্ছা ঠিক আছে, সেটাও তোমাদের দরকার হলে আর কি করবো দেখাবো। তবে হ্যাঁ, তোমরা অবশ্যই হচ্ছে অ্যারে সর্টিং অবশ্যই হচ্ছে করবা। আচ্ছা তোমাদের দেখি ডেট নেই, স্ট্যাকার কিউ হয়ে গেলে হয়তো হচ্ছে মিডের পরে সিলেকশন সর্ট কিংবা ইনসার্শন সর্ট, আমি সেগুলো একটু হচ্ছে ধরে ধরে আমি তোমাদের একবার একটু দেখাই দিব। ওকে ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, বাট এটা এখন হচ্ছে না, মিডের আগে হচ্ছে না, বাট তোমরা এই স্ট্যাক কিউটা আগে আছে ভালো করে শেখো। এইটাও কিন্তু হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যারে। তোমরা যদি অ্যারে শিখে যাও তাহলে অ্যারে কিভাবে সর্ট হয় সেটা পারবা, নর্মাল সর্ট পারলেও পারবে। আমি এর জন্য ওইদিকে যাইনি, কারণ আমি চাচ্ছিলাম তোমরা অনেকগুলো আছে টপিক শেখো, আর তোমাদের তো ল্যাব আর একজন দিচ্ছে, তো তোমরা ওই স্যারকে একটু বলো যে স্যার আমাদের একটু সর্টিং গুলো একটা শিখা, তাহলে তোমাদের দুই দিক থেকে লাভ হবে। আমি একটা টপিক তোমাদের দেখাই দিচ্ছি, আর তোমরা ওদিক থেকে আবার আর একটা টপিক তো তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের আমার যেটা মতে তোমাদের এখন সব শেখার টাইম না, হয়তোবা তোমরা অনেকে কি প্রোগ্রাম করোনা দেখে আরো এক প্রকার বাধ্য হচ্ছে যে সব শেখাচ্ছে, সব সেকশন ভালো, বা ডেটা স্ট্রাকচারে তোমরা অ্যাটলিস্ট শুরু করবা হচ্ছে অ্যারে থেকে, অ্যারে সর্টিং আর অ্যারে সার্চিং। এর জন্য তোমাদের আমি সিতে কিছু অ্যাসাইনমেন্ট আমি দিয়েছিলাম, যে ফাংশন, ফর লুপ, ভ্যারিয়েবল, যাতে এই নিয়ে কোনো কনফিউশন না থাকে। আর তোমরা যদি দেখে দেখে অ্যাসাইনমেন্ট করো, সত্যি আর কিছু করার নেই। কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে তাইলে।